পথের দুই ধারে ছায়াদানকারী বিশালাকৃতির গাছগুলোর বেশিরভাগ মৃত। তীব্র গরম এলেই উপলব্ধি করা যায় এই গাছগুলোর প্রয়োজনীয়তা। এ চিত্র খুলনার ডুমুরিয়া উপজেলার কইয়া মোস্তরমোড় সড়কের। ২০০১ সালে সামাজিক বন বিভাগের সঙ্গে কয়েকটি সংস্থা শোলমারী সরাবপুর, বসুন্দিয়া চরকটিয়া, কাঁঠালতলা মাগুরখালী সহ বিভিন্ন সড়ক ঘেঁষে শিরিষ, মেহগনি, রেইনট্রি ও নিম গাছের চারা রোপণ করে। বপন করা হয় বাবলা গাছের বীজও। ধীরে ধীরে বড় হয়ে ওঠে এসব গাছ। সড়কের দুই পাশ সবুজে ছেয়ে যাওয়ায় দৃষ্টিনন্দন পরিবেশ সৃষ্টি হয়। তবে লাক্ষা পোকার আক্রমণে ধীরে ধীরে মরে যাচ্ছে গাছগুলো। পরিবেশবাদীদের অভিযোগ, এসব পোকা থেকে এক ধরনের রং তৈরি হয় যা বিক্রির সঙ্গে জড়িত একটি চক্র। তারাই পোকা সংগ্রহের নামে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কেটে ফেলে ডাল। গাছগুলো নষ্ট হয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি ও জীববৈচিত্র্য। এখন তো সময় থাকে না, গাছ এই ভাইরাসের জন্য এই গাছ মরিয়ে যাচ্ছে, বুঝছেন। এই ভাইরাস হয়, এই ভাইরাস বাঁচার জন্য গাছের দিকে এদের কোনো খেয়াল নাই। মোটামুটি একটা সন্ত্রাসী কায়দায় এরা গাছগুলো কাটে নিয়ে যায়। আর এই গাছগুলো কাটে নেওয়ার কারণে আজকে আমরা এই ছায়ার থেকে বঞ্চিত। ভাইরাস তৈরি করার যে সিন্ডিকেট, এদেরকে মানে এদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে এই এখনও যে বিদ্যমান গাছগুলো আছে এবং যে গাছগুলো প্রায় মৃতপ্রায় তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য। এদিকে সামাজিক বন বিভাগ বলছে গাছগুলো বেশি বড় হওয়ায় পোকা দমনে কার্যকরী পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না। কৃষি কর্মকর্তাদের সাথে আলোচনা করে আমরা একটা প্রতিবেদন দিব। তো সেগুলি এখন তো কর্তনের যেহেতু নিষিদ্ধ, সেই কারণে আমরা ওগুলি নিলামের জন্য কাটতে পারতেছি না। কর্তনের অনুমতি আসলে তখন আমরা এগুলি কাটবো এবং তারপরে সেখানে আমরা নতুন করে বৃক্ষরোপণ করতে পারব। ২০০১ সালে ডুমুরিয়া উপজেলার অন্তত ৯টি সড়কে বৃক্ষরোপণ করা হয়। গাছগুলো মরে যাওয়ায় একদিকে যেমন এলাকার প্রকৃতি রুক্ষ হয়ে উঠেছে, তেমনি আবাসস্থল হারিয়েছে পাখিরা, আর অঞ্চল হারাচ্ছে দুর্যোগ থেকে বাঁচার প্রাকৃতিক সুরক্ষা। খুলনা ডুমুরিয়া থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ।